আপনি আপনার নিজের মানবিকতা, নিজের আত্মাকে কি করে উন্নত করবেন তার সম্বন্ধে দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, বিপদের দিনে যে লোকটা আপনার পাশে এসে দাঁড়ালো, সেই লোকটার বিপদের দিনে আপনিও তার পাশে অতি অবশ্যই দাঁড়াবেন, নইলে ধর্মরাজ্যে আপনি চোর বলে প্রতিপন্ন হবেন। তুমি পুরুষই হও বা নারী হও, একবার তুমি যদি চোর বলে চিহ্নিত হয়ে যাও, তো বংশানুক্রমে তোমার বংশধরদের লোকে বলবে চোর। কি বলবে? তেরা বাপ চোর হ্যায়। সুতরাং মানুষকে যে তোমাকে সাহায্য করছে তাকে তুমি অতি অবশ্যই চেষ্টা করবে কিছু সাহায্য করার, বিপদের দিনে তার পাশে দাঁড়ানোর। ধর্মরাজ্যে চোর বনে যাওয়া কীরকম না, দুধের মধ্যে লেবুর রস পড়ে যাওয়ার মতো অবস্থা। তুমি যদি দুধ হও, তোমার মধ্যে যদি লেবুর রসের মধ্যে চৌর্য দোষ থেকে যায়, তাহলে তুমি কোনোদিনই ক্ষীর হতে পারবে না, তুমি ছানা হয়ে যাবে, ক্ষীর তুমি হতে পারবে না। ঈশ্বরের সামনে যেতে হলে জাল দিয়ে দিয়ে নিজেকে আগে ক্ষীর তৈরি করতে হবে, তবে তুমি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবে। নইলে শত কান্নাকাটিতেও তুমি কখনো ক্ষীর হতে পারবে না, আর ক্ষীর না হলে ঈশ্বরের কাছে পৌঁছতেও পারবে না। সেই জন্যেই উত্তর ভারতে দেবতার ভোগে ছানা বা ছানার মিষ্টি দেবার কিন্তু কোনো প্রচলন নেই। এই যে কথাগুলি বললাম, ক্ষীর তুমি দেবতার উদ্দেশ্যে দিতে পারো, কিন্তু ছানা বা ছানার তৈরি মিষ্টি দেবতাকে দেওয়ার প্রচলন নেই উত্তর ভারতে। কেন, সেটা আমি এখন তোমাদের সামনে একটু সামান্য বিশ্লেষণ করলাম। ভালো থেকো।